মানে মোটামুটি একটা দিন ভ্রমণের জন্য এই মায়াপুর বেস্ট হতে পারে। ভবিষ্যতে কিন্তু এখান দিয়ে হবে মূল রাস্তা, এই রাস্তা বরাবরই কিন্তু সোজা চলে যাবে। দেখো এই গোমাতাটা দেখো, ওরে ভাই এই গোমাতার সিংটা দেখো। হেঁটে যেতে যদি কষ্ট হয় তাহলে এই টোটো করে তোমরা খুব সুন্দরভাবে কিন্তু গোশালায় চলে যেতে পারো। এই হচ্ছে পুষ্প সমাধি মন্দির, অন্নদান। এখানে কিন্তু তোমাদের ফ্রিতে তোমরা প্রসাদ পাবে 4 বেলা। মোটামুটি কিছু টিকিট পাও বা না পাও, এই সুলভ মূল্যের কিন্তু টোকন সবসময় পেয়ে যাবে, 50 টাকা করে নিল। এই যে ফাইনালি আমরা পৌঁছে গেছি টেম্পল অফ দ্য বৈদিক প্ল্যানেটোরিয়াম। মায়াপুরে আসলে যদি তোমরা থাকতে চাও, এদিকে অনেক হোটেল বা গেস্ট হাউস রয়েছে, চাইলে কিন্তু থাকতেই পারো। ভিডিওর থাম্বনেল এবং টাইটেল থেকে তোমরা বুঝতে পেরে গেছো আমাদের গন্তব্য আজকে কোথায়। হ্যাঁ, 2025 সালে মায়াপুর কেমন রয়েছে সেটাই দেখতে যাচ্ছি। এবং মায়াপুর ইস্কন মন্দির আমাদের পৃথিবীর সবথেকে বড় কৃষ্ণ মন্দির। তো যাই ঘুরে আসি এবং কি কি পরিবর্তন হয়েছে 2025 সালে এবং সমস্ত আপডেট তোমাদের মাঝে তুলে ধরবো। চলো যাওয়া যাক। আমি আমার নিকটবর্তী স্টেশনে যাচ্ছি, আকাইপুর রেলওয়ে স্টেশন। এই হচ্ছে আকাইপুর স্টেশন, আর এখান থেকে ট্রেন ধরবো আমি রানাঘাটের উদ্দেশ্যে। আমার এখান থেকে কৃষ্ণনগর আপ ডাউন 20 টাকা। সময় হচ্ছে 12:06। সামনে থেকে আসছে লালগোলা আর শান্তিপুর দিল 3-এ। আমরা এই রানাঘাটের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ধরবো কৃষ্ণনগর যাওয়ার জন্য। হ্যাঁ, ফাইনালি এসে পৌঁছালাম কৃষ্ণনগর। এই হচ্ছে কৃষ্ণনগর সিটি জংশন। কৃষ্ণনগর সিটি জংশন থেকে একদম তোমরা এই সাইডে আসবে, মানে লালগোলার দিকে যাওয়ার। এখান থেকে বেরিয়ে দেখবে এখানে টোটো অটো সবকিছু রয়েছে। চলো একেবারে আমরা হুলোরঘাটে গিয়ে কথাবার্তা হচ্ছে। এই প্রথমবার আমি টোটো করে যাচ্ছি, প্রতিবারই অটো বাস সবকিছুতে গিয়েছি, এমনকি গাড়ি। তো ফার্স্ট টাইম এই টোটো করে ট্রাই করছি। ওই 40 টাকা মতো ভাড়া নেবে তোমাদের থেকে, একেবারে ঘাটে নামিয়ে দেবে। আর পাশে রয়েছে রেল লাইন, যেটা কাজ সম্পূর্ণ হয়েছে, তবে ট্রেন চলাচল এখনো শুরু হয়নি। এই যে ফাইনালি চলে আসলাম আমরা হুলোরঘাট। টিকিট মূল্য 3 টাকা করে নেবে ঘাট পার করতে। ফাইনালি আমরা এপারে চলে আসলাম, আর আসা মাত্রই এখানে রয়েছে জগন্নাথ দেবের মন্দির, ঠিক আছে। আর সোজা আমরা এগিয়ে যাবো। চাইলে তোমরা এখান থেকে টোটো করে যেতে পারো, মাত্র মাথা পিছু 10 টাকার বিনিময়ে। সময় হচ্ছে এখন 2:30। মায়াপুরের পথে এখন এগিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি মায়াপুরে আসার কোনো প্ল্যানই ছিল না, হঠাৎ করে প্ল্যান। আর এই দেখো পুরোপুরি 2:30 বাজে, রাস্তা দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। মায়াপুরে আসলে যদি তোমরা থাকতে চাও, এদিকে অনেক হোটেল বা গেস্ট হাউস রয়েছে, চাইলে কিন্তু থাকতেই পারো তোমরা। এই যে ফাইনালি আমরা পৌঁছে গেছি টেম্পল অফ দ্য বৈদিক প্ল্যানেটোরিয়াম, অর্থাৎ মায়াপুর ইস্কন মন্দিরে। আর ইস্কন মন্দিরের এই রাস্তাটা কিন্তু যথেষ্ট চওড়া রয়েছে। আর মূল মন্দিরটি দেখো, এই যে এত চওড়া রাস্তা রয়েছে, রাস্তার দুধারে কিন্তু বেশ সারিবদ্ধভাবে দোকান রয়েছে। চাইলে এখান থেকে তোমরা তোমাদের যাবতীয় যে সমস্ত জিনিসগুলো দরকারি বলে মনে হয়, এগুলো কিনে নিয়ে যেতে পারো। পুজোর সমস্ত সামগ্রী থেকে শুরু করে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে জামা কাপড় সবকিছুই পেয়ে যাবে তোমরা। এদিকে তো নতুন মন্দিরটি রয়েছে, আর এদিকে রয়েছে পুষ্প সমাধি মন্দির। চলো, এই সামনে কিন্তু হচ্ছে 1 নম্বর গেট, আর এই 1 নম্বর গেট দিয়ে আমরা প্রবেশ করব। এই হচ্ছে 1 নম্বর গেট, আর এই 1 নম্বর গেট দিয়ে আমরা এন্ট্রি নিচ্ছি। আচ্ছা, প্রবেশ করেই আমরা দেখতে পাচ্ছি এদিকে মূল মন্দির রয়েছে, আর এদিকে রয়েছে অখণ্ড হরিনাম সংকীর্তনের জায়গা, যেখানে দিবারাত্রি সংকীর্তন হয়। আর এদিকে রয়েছে মহাপ্রসাদের সব কাউন্টারগুলি। মোটামুটি কিছু টিকিট পাও বা না পাও, এই সুলভ মূল্যের কিন্তু টোকন সবসময় পেয়ে যাবে, 50 টাকা করে নিল। আর একদম মূল মন্দিরকে সাইডে রেখে আমরা এগিয়ে যাচ্ছি। আর এদিকে হচ্ছে পুষ্প সমাধি মন্দির।
ঠিক আমাদেরকে এই কর্নারে যেতে হবে। এই যে কুপন দেখিয়ে একদম আমরা মূল গেটের কাছে চলে আসলাম। এবার অন্ন আসলো, ডাল আসলো। আচ্ছা, এই হচ্ছে পুষ্প সমাধি মন্দির। আর এই পুষ্প সমাধি মন্দিরে যেতে হলে তোমাদেরকে এন্ট্রি করতে হবে সামনে দিয়ে, এন্ট্রি গেট রয়েছে। ভিতরে প্রভুপাদের সমস্ত জিনিসগুলো দেখতে পাবে। এখানে প্রভুপাদের সেই গাড়ি রয়েছে। আর ওই হচ্ছে মূল মন্দির। এদিকে হচ্ছে পুষ্প সমাধি মন্দিরে যাওয়ার রাস্তা। এই দেখো মূল এন্ট্রি গেট হচ্ছে এইদিকে। আর এই হচ্ছে এখনকার বড় মন্দির বৈদিক প্ল্যানেটোরিয়াম। আর এখান দিয়ে আমরা এখন এগিয়ে যাব গোশালার দিকে। আচ্ছা, গোশালাতে যাওয়ার আগে এখানে আমরা দেখতে পাচ্ছি ডিজিটাল থিয়েটার। ঠিক আছে, আগে ছিল ফুলদম থিয়েটার। যাই হোক, মায়াপুর ফুলদম থিয়েটার রয়েছে। আর ঠিক তার সামনে রয়েছে মূল মন্দির। যাই হোক, আর এদিকে আমরা গোশালার দিকে এখন এগিয়ে যাবো। হেঁটে যেতে যদি কষ্ট হয় তাহলে এই টোটো করে তোমরা খুব সুন্দরভাবে কিন্তু গোশালায় চলে যেতে পারো। আর গোশালাতে যাওয়ার আগে এই যে লেফট সাইডের জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ফ্রিতে তোমরা প্রসাদ গ্রহণ করতে পারবে। অন্নদান, ঠিক আছে, এই জায়গায় অন্নদান। এখানে কিন্তু তোমাদের ফ্রিতে তোমরা প্রসাদ পাবে 4 বেলা। এই আমরা গোশালায় আসলাম। আর এখানে কিন্তু অনেক গোমাতা রয়েছে। ঠিক আছে, দেখো গোমাতাটাকে দেখো। ও ভাই দেখো এই গোমাতাটা দেখো। ওরে ভাই, এই গোমাতার সিংটা দেখো। গোশালাতে তো সব থেকে অনেক বেশি ভিড় জমলো। লোকের ভিড় কি জমেছে। এদিকে ষাঁড়ও রয়েছে। এই দেখো, এদিকে দেখো ভাই সব। এদিকে ষাঁড়টাকে দেখো, শিংগুলো দেখো। ভবিষ্যতে কিন্তু এখান দিয়ে হবে মূল রাস্তা। এই রাস্তা বরাবরই কিন্তু সোজা চলে যাবে। এদিকে কিন্তু জলঙ্গি নদী অতিক্রম করে কিন্তু মূল যে রাস্তাটি হবে সেটি। আর এখান দিয়ে কিন্তু তোমরা চাইলে যেতে পারো। এদিকে রয়েছে নিত্যানন্দ কুটির, যেখানে তোমরা 100 টাকার মূল্যে থাকতে পারবে। মায়াপুরে কিন্তু সবকিছু রয়েছে। যেমনি এখানে কিছুক্ষণ তোমরা চাইলে বিশ্রাম করতে পারো, মানে পার্ক মতনও রয়েছে। দেখো এখানে কি সুন্দর একটি ঝর্ণা মতন রয়েছে। দেখো এই দেখো, সবাই কিন্তু বেশ দারুণ ভাবে এখানে বসে গল্প করছে। মানে মোটামুটি একটা দিন ভ্রমণের জন্য এই মায়াপুর বেস্ট হতে পারে। এদিকে যেমনি ঝর্ণা রয়েছে, এদিকে মূল মন্দির দেখতে পাবে। আর এদিকে গাড়ি নিয়ে আসলে গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে। স্মৃতি ভবন রয়েছে, থাকতে পারবে তোমরা। এছাড়াও গদা ভবন, গীতা ভবন, প্রসাদের জন্য রয়েছে, থাকার জন্য রয়েছে। একটা দিন ছুটি কাটানোর জন্য কিন্তু বেস্ট এই মায়াপুর, বিশেষ করে এই শীতের সময়ে। মূল মন্দিরটা কি দারুণ লাগছে। আর এখানে কিন্তু সবাই কি সুন্দরভাবে বসে এই হালকা রোদে সবার মানে পরিবারের সাথে গল্প করছে। মানে একটা দিনের ছুটিতে কিন্তু বেশ দারুণ সময় কাটবে তোমাদের এই মায়াপুরে। শ্রী শ্রী চন্দ্রদাই মন্দির কলকাতা থেকে 130 কিলোমিটার দূরে মায়াপুরের চন্দ্রদাই মন্দির অবস্থিত। এটি জলঙ্গি নদীর তীরে ইস্কন দ্বারা নবনির্মিত এক নগরী। নদিয়া জেলায় অবস্থিত শ্রীধাম নবদ্বীপ শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসাবে খ্যাত রয়েছে। আর বর্তমানে টেম্পল অব দ্য বৈদিক প্ল্যানেটোরিয়াম, যেটি আমাদের বিশ্বের সবথেকে বড় কৃষ্ণ মন্দির, এই মায়াপুরেই অবস্থিত রয়েছে। আর এটি হচ্ছে মায়াপুরের প্রধান পর্যটক কেন্দ্র। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংগ্রহ ইস্কনের সদর দপ্তর হলো এই মায়াপুরের চন্দ্রদাই মন্দির। এই মন্দিরটি প্রায় 35 তলা উঁচু ভবনের সমান, যেটি মিশরের পিরামিডের থেকেও উঁচু। মায়াপুর ইস্কনের মন্দিরটি স্থাপিত হয়েছিল 1967 সালে। বর্তমানে টেম্পল অফ দ্য বৈদিক প্ল্যানেটোরিয়াম এই মন্দিরটির কাজ এখনো চলছে। এটি মানা যায় 2026 থেকে 27 সালের মধ্যে সম্পূর্ণ কাজ সম্পূর্ণ হবে। ভেতরে যে গর্ভগৃহ রয়েছে সেই গর্ভগৃহে একসঙ্গে 10,000 লোক আরতি করতে পারবে। এই যে এই হচ্ছে মূল মন্দির, তার সামনে রয়েছে চন্দ্রদাই মন্দির। আর এখানে প্রবেশ করতে হলে তোমাদের লাগেজগুলো বা মোবাইল সবকিছু কিন্তু এখানে জমা করে তারপরে প্রবেশ করতে হবে। আর এই জায়গাটাও কিন্তু বসার জন্য একটা আদর্শ জায়গা, সবাই কিন্তু বসে রয়েছে।
এই মূল মন্দিরের যাওয়ার আগে দুধারে কি সুন্দরভাবে ফুল গাছগুলোকে সারিবদ্ধভাবে সাজানো রয়েছে। দেখো এদিকে ডালিয়া রয়েছে, চন্দ্রমল্লিকা রয়েছে, সমস্ত ফুল গাছগুলো দিয়ে কিন্তু বেশ দারুণভাবে সাজানো রয়েছে। সময় হচ্ছে এখন 3:47। আর এখানে নতুন মন্দিরের প্রবেশের টাইম হচ্ছে 5টার সময়। আর 5টার আগে কিন্তু সবাই লাইনে দাঁড়িয়েছে এই টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়ামে প্রবেশ করার জন্য। টেম্পল অফ দ্য বৈদিক প্ল্যানেটোরিয়াম এখনো কাজ চলছে বেশ ভালোভাবে। আগে 5টার সময় ওপেন হতো, এখন কিন্তু 4টের সময় কিন্তু সবাই প্রবেশ করতে পারবে এই মন্দিরে ইচ্ছে মতো কিছু ডোনেট করে। যাই হোক, এবার আমরাও এখান থেকে বেরিয়ে যাব। মোটামুটি যা আমরা সব কিছুই দেখিয়ে দিয়েছি। এদিকে রয়েছে চৈতন্য ভবন, আর এই যে গদা ভবনে স্পেশাল যে মানে টিকিট কাউন্টার সেটা কিন্তু সামনে রয়েছে, এবং গদা ভবনটা রয়েছে, এই মূল মন্দির রয়েছে। আর তার পাশে এই যে বিল্ডিং এর ঠিক ওই সাইডটাই। বিকেলবেলা বেশ ভিড় জমেছে কিন্তু এই মূল মন্দিরে আসার এই রাস্তায় দেখো। আর এখান থেকেও কিন্তু তোমরা টোটো ধরে খুব সুন্দরভাবে ঘাটে চলে যেতে পারো, মাত্র মাথা পিছু 10 টাকার বিনিময়ে। আর চাইলে এখান থেকে সমস্ত জিনিসপত্রগুলো কিনে নিয়ে তোমরা বাড়িও যেতে পারো। পুজোর সমস্ত জিনিসপত্র তোমরা এখানে পেয়ে যাবে। আর ওইদিকে রয়েছে, আমি তোমাদেরকে বলবো মোটামুটি একটা দিনের প্ল্যান খুব সুন্দরভাবে করাই চলে। আর এখান থেকে মোটামুটি সন্ধ্যেবেলা যে আরতিগুলো হয় সেগুলো দেখে ফিরে যাও। যাই হোক, আমরা তো ফিরে যাচ্ছি। আর কেমন লাগলো তোমাদের এই ভিডিওটি সেটা অবশ্যই জানাতে ভুলবে না। দেখা হবে আবারও নতুন কোনো ভ্রমণের সাথে। নতুন বছরে মায়াপুর ঘুরে নিলাম এবং দেখিয়ে দিলাম কেমন এই মায়াপুর 2025 সালে রয়েছে। যাই হোক, কেমন লেগেছে তোমাদের এই ভিডিওটি সেটা জানিয়ে দেবে কমেন্টস করে। আর দেখা হবে পরবর্তী পর্বে পরবর্তী কোনো ভ্রমণের সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখতে ভুলবে না। জয় হিন্দ।